নমস্কার বন্ধুরা, আমি অনিশ। আমাদের প্রথম মানে আমার আর আমার মিসেস রিয়ার প্রথম যে বেড়াতে যাওয়ার যে ব্লগ, সেই ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমাদের বিয়ের পরে প্রথম ভিডিও ছিল হচ্ছে এই তিরুপতি জার্নি, যেখানে আমরা চেন্নাই থেকে যাত্রা শুরু করেছিলাম। চেন্নাইতে আমরা ছিলাম, চেন্নাইতে যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে হোটেল হাইডেল পার্ক। হোটেলের পজিশন খুবই ভালো, আমাদের স্টেশন থেকে 10-12 মিনিটের ডিস্টেন্স। 120 টাকা ভাড়া নিয়েছিল আমাদের অটোতে। আর হোটেলের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই ভালো সাজানো গোজানো, অসাধারণ একটা হোটেলের রুম আমরা পেয়েছিলাম। আর রুমের চার্জ ছিল হচ্ছে পার ডে আর কি 2500। আমরা চন্দননগর স্পেশাল ট্যুরিজমের সাহায্যে আমরা এই রুমটা পেয়েছিলাম। বাথরুমও দেখতে পাচ্ছেন, অসাধারণ ব্যবস্থাপনা এখানে। ব্রাশ, আমাদের হেয়ার ড্রায়ার দেওয়া হয়েছিল, আমাদের ইলেকট্রিক কেটেল দেওয়া হয়েছিল, সব কিছু দেওয়া হয়েছিল যাতে আমরা ভালো করে থাকতে পারি। আচ্ছা, এই হচ্ছে আমরা একদম ভোরবেলা, তখন 4টে বাজে, আমি আমার মিসেস এখানে তিরুপতি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তামিলনাড়ু ট্যুরিজমে আমাদের 4:30তে ছিল হচ্ছে বোর্ডিং টাইম। আমরা তিরুপতির প্রতি যাত্রা শুরু করে দিয়েছি তামিলনাড়ু ট্যুরিজমের সাহায্যে। বাসটা ছাড়তে 5 মিনিট দেরি করেছে, বাঙালির টাইম করে নিচ্ছি আমরা এটাকে। ঠিক আছে, তামিলনাড়ু বাঙালির মতো কাজ করছে, আমাদের বাসে একমাত্র আমরা বাঙালি আছি, বাকি সবাই তামিল তেরিয়াদা। আমাদের এই জার্নি মোটামুটি আমরা 5টা 7-এ শুরু করি। তো দেখে বুঝতে পারছেন এখন আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, আমাদের এখন অবধি লাকটা ভালোই যাচ্ছে। আর এই জার্নিটাতে আমাদের চন্দননগর স্পেশাল আবার হেল্প করেছিল তামিলনাড়ু ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার জন্য। তামিলনাড়ু ট্যুরিজম যাত্রা করার সুবিধাটা হচ্ছে যে 2500 টাকা করে হয়তো পার হেড লাগে, কিন্তু জার্নিটা খুব ফ্রুটফুল হয়, আর একদিনের মধ্যেই দর্শন এবং ঠাকুর দেখে চলে আসা যায়। তো আমরা প্রায় অনেকটাই এগিয়ে এসেছি, মোটামুটি 70-80 কিলোমিটারের কাছাকাছি এগিয়ে এসেছি। যেটা শুনলাম আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে, যে আমাদের তামিলনাড়ু ট্যুরিজম থেকে তিরুমালা অবধি ডিস্টেন্সটা হচ্ছে 160 কিলোমিটারের কাছাকাছি। তো 80 কিলোমিটার অবধি গিয়ে আমরা একটা জায়গায় থেমে 7টা নাগাদ ব্রেকফাস্ট করব, আর ওখানে গিয়ে ওখান থেকে আমরা স্টার্ট করব। আচ্ছা, তো আমরা এখানে এসেছি, এখানে খাবার মারাত্মক, দারুণ দারুণ সব খাবার আছে এখানে। সাম্বার, ইডলি, এটা জানি না আইটেমটা, এই আইটেমটার নাম কি বললো, তেবেং না এরকম নাম বললো। কি নাম? নাম বললো। এটা হলো হোটেলের বাইরেটা, এখান থেকে সুলভ শৌচালয়, সব রকম ব্যবস্থা আছে, চা খাওয়ার ব্যবস্থা আছে, চা খেলে চা খেতে পারেন, যতটা সম্ভব পারলে খেয়ে বেরোবেন। ইডলি যত বেশি নিতে পারবেন পেট ভরে তবে বেরোবেন, কারণ আমরা এই 7টা নাগাদ ব্রেকফাস্ট করলাম। এখানে তামিলনাড়ু ট্যুরিজমের নিজস্ব একটা ব্রেকফাস্টের ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা। কী কী আছে আমরা ছবি ছাড়বো, ছবির মধ্যে সব দেওয়া আছে। পঙ্গা ছিল, তারপরে ইডলি ছিল, ধোসা না সরি ভুল বললাম, কী বলে, সাম্বার, তারপরে চাটনি ফাটনি সব ছিল, অনেক কিছু ছিল। আর কেসারি বলে একটা এক ধরনের সুজি টাইপের মিষ্টি ছিল। তো এই আমরা খেলাম। এখানে যেটা বলার সেটা হচ্ছে যে পেট ভরে খেয়ে নেবেন, কারণ 7টায় যে ব্রেকফাস্ট হয়, তারপরে কিন্তু সেই 4টের সময় লাঞ্চ হয়। যত পারবেন খেয়ে নেবেন পেট ভরে, নইলে প্রচণ্ড কষ্ট হবে পুজো দিতে গিয়ে, ভিড়ে মাথা খারাপ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিস্টার কার্তিক আমাদের গাইডেন্স দিচ্ছেন, তামিল এবং হিন্দি মিক্সড ল্যাঙ্গুয়েজে দিচ্ছেন। কারণ উনি প্রচণ্ড ভালো ছিলেন, ভীষণভাবে উনি আমাদের হেল্প করেছেন, গাইড করেছেন, আর খুবই জেন্টলম্যান সত্যি। আর এবার আমরা এই তিরুমালা বাস স্ট্যান্ড ঢুকছি। এখানে আমাদের সবার চেকিং হবে অ্যালং উইথ আমার বাস। আমাদের আগে যে বাসটা ছিল সেই বাসটা আমাদের চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নিয়ে অন্য একটা বাস ধরতে হবে। সেই বাসটা করে আমরা 17 কিলোমিটার গিয়ে তিরুপতি যাব। এবার আমরা আস্তে আস্তে তিরুপতির দিকে যাচ্ছি। তিরুপতি একটা পার্টিকুলার জায়গায় বাসটা থেমে গিয়ে সেখান থেকে আমাদের হেঁটে একটা কটেজে ঢুকতে হবে। সেই কটেজটা পার্টিকুলার আমাদের বাস নাম্বার অনুযায়ী, আমাদের গাইড অনুযায়ী আমাদের আলাদা করে অ্যালট করা আছে সবার জন্য। সেখানে ব্যাগ এবং ফোন সব কিছু রেখে আমার যেতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এসএনসি 303 কটেজের সামনে। এখানে এটা হচ্ছে আমাদের ওই ওয়েটিং রুম। হ্যাঁ, এখানে আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম। আমাদের যে গাইড আছে আমাদের কার্তিক, মিস্টার কার্তিক, সে এখন আমাকে ওয়েট করাচ্ছে, ট্রেনে কতক্ষণ দাঁড়াতে হবে। আর আমার মিসেস এখানে রেডি হয়ে বসে আছে। আমি ধুতি পরে নিয়েছি, আর ধুতিটা খুব মোটামুটি একজনে খুব ভদ্রলোক আমাকে হেল্প করেছেন পড়তে। আমি ধুতি পরতে একদম ভালোবাসি না, পড়তে পারিও না,
সবাই এখানে খুব ভালো, সবাই খুব ফ্রেন্ডলি, সবাই খুব হেল্পফুল। আমাকে একা 3 জন মিলে ধুতি পরিয়েছে। সো আমি একটা অ্যাট্রাকশনের পার্ট হয়ে দাঁড়িয়েছিলাম। তো দেখুন কেমন লাগছে আমাকে। তো মোটামুটি আমরা পুজো দিয়ে বেরোলাম ওখান থেকে 4:30 নাগাদ। আমরা 3টে অবধি ওখানে একটা হল থাকে, সেখানে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল। ওই হলটাই মেন। হলটা পেরিয়ে গেলে বেশিক্ষণ লাগে না, 45 মিনিটস থেকে 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগে পুজো দিতে। তো আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ডিশ, যেটা প্রচণ্ডই মানে হেলদি আর প্রচণ্ডই আর কি বলবো, পেট ভরে গেছিলো। অ্যান্ড আমাদের ডিনার হয়েছিল হচ্ছে রাত্রির তখন প্রায় 10টা। এটা হচ্ছে আমাদের ডিনার। আমরা জানি বাইরের দিনের আলো দেখা যাচ্ছে, কিন্তু এই ছবিটা আবার রিপিট করে কেন করেছি, কারণ ব্রেকফাস্টের মেনুটাই আবার করে আমাদের ডিনারে দেওয়া হয়েছিল। যাই হোক, এইটা আমাদের পরের দিন। আমরা এবার ফ্লাইটের জন্য এগোচ্ছি। আমাদের জীবনের প্রথম ফ্লাইট আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে ইন্ডিগো এয়ারলাইন্সে আমরা নিয়েছিলাম। তো আজকে আমরা লাইফের প্রথম আমরা প্লেনে চাপবো, অ্যান্ড প্রথম এক্সপিরিয়েন্স আমাদের হবে। প্রথমে খুবই ঘাবড়েছিলাম, নার্ভাস ছিলাম। লোকে এত রকম জিনিস বলেছিল, এটা করবি না, সেটা করবি না, এটা হবে না, সেটা হবে না। তো এত কিছু করতে গিয়ে যাই না, এখনও অবধি নামিনি। যতক্ষণ নামছি বলা যাবে না যে তারা ঠিক বলছিল না ভুল, বাট হ্যাঁ, তারা আমাদের ভালোর জন্যই বলছিল, আমরা সেটা মানছি। বাট স্টিল যতটা ভয় পেয়েছিলাম অতটা চাপের না। দেখা যাক আগে কিরম হয় আমাদের প্রথম প্লেনের জার্নি। আমরা যাচ্ছি আমাদের প্রথম জার্নির দিকে, প্লেন জার্নি। ঠিক আছে, আমাদের প্লেন এটাই আমরা উঠতে চলেছি। ওকে, এইখানে বলে রাখি আমাদের ফ্লাইটের ব্যবস্থাও চন্দননগর স্পেশাল থেকেই পুরো করা হয়েছিল। এই মুহূর্তে আমরা প্লেনের ভেতরে আছি, ফ্লাইট টেক অফ করার জন্য একদম রেডি হচ্ছে। তাহলে গাইজ, এই ছিল আমাদের ওভারঅল ভিডিও, আমাদের প্রথম ব্লগ ভিডিও। সো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আর বলবেন কেমন আমাদের ভিডিও লাগলো। ধন্যবাদ।